স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়ে আসছেন চা জনগোষ্ঠীর আদিবাসী শ্রমিকরা। এবার অতিষ্ঠ হয়ে আদিবাসী নেতা হিসেবে যে কোনো কাউকে বিধানসভায় পাঠাতে চান চা জনগোষ্ঠীর মানুষরা। সম্প্রতি কাটিগড়া বিধানসভা কেন্দ্রের দীনানাথপুরে কাটিগড়া ৬টি চা বাগানের চা জনগোষ্ঠীরা মানুষরা এক সভা আয়োজন করেন। সেই সভায় সর্বসম্মতিক্রমে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে আগামী বিধানসভা নির্বাচনে তাদের আদিবাসী একজন নেতাকে বিধানসভায় পাঠানো হবে। কংগ্রেস কিংবা বিজেপি থেকে নয়, জয় ভারত পার্টি থেকে তারা কাটিগড়ায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর জন্য জয় ভারত পার্টির কাছে তারা কাটিগড়াতে একজন চা শ্রমিক গোষ্ঠী থেকে প্রার্থী দেবার আবেদন করেছেন কাটিগড়া চা শ্রমিক গোষ্ঠীর কয়েকজন নেতা। আমরা এটা জয় ভারত পার্টিত কেনে নিলাম যে বিজেপি আমরা গত 2016 ইংরেজ থাকি আমরা ঠকিয়া আর কি, মানে এই যেটা দেয় এটা কিন্তু আমরা মানে পুরা যে এটা রেজিস্ট্রেশন দেয় না, মানে তার মন গড়া আর কি। একটা ধরো 1-2 বছর বা 6 মাসের লাগি 5,000 হোক 10,000 হোক, বা এই যে জমির পাট্টা করে একটা কাগজ দেয়, এটা মানে ভাওতাবাজি করে। এই ভাওতাবাজির কারণে আমরা এই বিজেপিটারে মানে আমরা খারাপ পাইছি। নাইলে কিছুটা ভালো করে এটা তো ভালো, কিন্তু যেটা যে আমরা বেশি ঠকাঠকি করে এই ঠকাঠকিটার মানে আমরা আদিবাসী মানুষে পুরা ভালো করে বুঝতাম পারছি যে আদিবাসীরে তারা সব সময় মানে ভোটের সময় ঠকায়। আচ্ছা, ঠকাঠকিটা কোন দিকে করছে? ঠকাঠকিটা করে যে তারা নিউজে দেখা যায় আদিবাসীরে হেই দিমু হৌ দিমু কয়া মানে খালি লুপ দেখায়, কিন্তু মেইন জায়গাত যে করিয়া যে আমি এইটা করছি কয়া এইটা দেখায় না, কিন্তু খালি কথার মধ্যে কয় যে আদিবাসীর আমি পাট্টা দিলাইমু, আদিবাসীর আমি এসটি দিলাইমু, আদিবাসীর আমি হাজরা বাড়াই দিমু, মানে খালি মুখে কয়, কিন্তু মেইন ফিল্ডটা দেখো কিচ্ছু করে না, খালি আশা দিয়ে রাখে আর কি। এইরকম আশা দেওয়ার কারণে আমরা জানি যে তারা আমরা ঠকায়। তো এই চান্স আছে আমরা যে এখন যদি আমরা সজাগ হই না বা আমরা যদি চালাক হই না, তাহলে আমরা এরকম ঠকা খাইয়াই যাইমু আর কি। এর লাগিন আমরা এই জয় ভারত পার্টিরে আমরা নিজের পার্টি, আমরা নিজের পার্টিটারে আমরা সব একতা জুট হইয়া এই পার্টিটারে আমরা ছাড়তাম না। যতদিন যদি বাঁচিয়া থাকি আশা করিয়া আমরা এমএলএ জিতাইয়া আমরা হয়তো